আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ছেঁড়া টাকা পাই, যদিও এটা ছেঁড়া টাকা না, বাট আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে এদিক দিয়ে হয়তো মধ্যে দিয়ে হয়তো ছেঁড়া, এদিক দিয়ে হয়তো ছেঁড়া, এই সাইড দিয়ে হয়তো ছেঁড়া, এরকম অনেক টাকা আমরা পায়ে থাকি। বা হয়তো দেখা যাবে যে এই টাকাটা অনেক বেশি পুরানো হয়ে গেছে বা একদম এত পরিমাণ ভাঁজ করা হয়েছে যে এই টাকাটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে, যে লাইক কোনো মতে এই টাকাটা জাস্ট কাউকে পাস করতে হবে এরকম একটা অ্যাবিলিটি জাস্ট তার কাছে আছে। হয়তো একবার দুইবার পাস যদি করি তাহলে খুব যত্ন সহকারে ধরতে হবে, না জানি কখন ছিঁড়া যায়। এই ধরনের জিনিস কিন্তু আছে। হয়তো এই টাকাগুলো আমরা বাজার করতে গিয়ে তারপর দোকানদারের কাছ থেকে পাই, অথবা বাস, রিক্সা, এইসব যানবাহনের মধ্যে যখন চলাচল করি তখন হয়তো কন্ডাক্টর আমাদেরকে দেয়, রিক্সাওয়ালা মামা আমাদেরকে দিয়ে দেয়, ওনাদেরকে হয়তো অন্য কোনো একটা মানুষ দিচ্ছে। এরকমভাবে এই টাকাগুলো তো পাস হতে থাকে, তাই না? তো এখন এটার সলিউশন আছে যে আপনি কোনো একটা মানুষ থাকে যে নতুন নতুন টাকা ব্যাংক থেকে নিয়ে আসে, তারপর ওই জায়গার মধ্যে আপনি ওই জিনিসটাকে বদলায় নিতে পারেন। এটাকে মনে হয় বাড্ডা বলা হয়, বা কী জানি একটা জিনিস বলে আর কি। মানে আপনি আপনার কাছে যদি 1000 টাকার নোট থাকে, ওইটা ছিঁড়া, ওই টাকাটা আপনি ওনাকে দিলেন এবং উনি আপনাকে 950 টাকা বা এরকম কিছু একটা দিবে, অথবা আপনাকে 1000 টাকা দিবে, আপনি ওনাকে এক্সট্রা 20 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, আমি জানি না কত টাকা দিতে হয়, মানে ওনাকে এক্সট্রা একটু টাকা দিতে হবে এই এক্সচেঞ্জের জন্য, এক্সচেঞ্জের বিনিময়। তো এটা একদিক দিয়ে ভালো, কারণ 1000 টাকাটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। তো সেই পুরো 1000 টাকা জলে যাওয়ার থেকে ভালো হচ্ছে যে আপনি 50 টাকা বা 100 টাকা বা কিছু টাকা ওনাকে দিয়ে বাকি টাকাটা ওই মানে জেতা করে ফেলা, এই জিনিসটা মনে হয় অনেক বেশি ভালো। এবং ওনারা কীভাবে ইয়া করে, মানে ওই সিরিয়াল নাম্বারটা হচ্ছে মেইন জিনিসপত্র আর কি, মানে যে সিরিয়াল নাম্বারটা থাকে আর কি, ওই সিরিয়াল নাম্বার দিয়ে নাকি ব্যাংকের মধ্যে গিয়ে পরবর্তীতে এই সেম টাকাটা আবার জেনারেট করা হয়। আমি ভুল হতে পারি, আমি পুরোপুরি তথ্যটা জানি না। আজকের ব্যাপারটা, আজকের টপিকটা আসলে সেটা না। আজকের টপিক হচ্ছে আমার একটা অভ্যাস নিয়ে। আমার হাতে যদি কোনো ছেঁড়া টাকা আসে, যদি এটা ছেঁড়া টাকা না, বাট আমি বোঝানোর জন্য আমি এটা টাকাটা রাখছি, আমার কাছে যদি ছেঁড়া টাকা আসে, আমি একটা কাজ করি, যেই কাজটা আপনিও করতে পারেন, এবং এটা আমার কাছে খুবই ভালো একটা কাজ। মানে থাকে না সমাজ সেবা টাইপ কাজ, সমাজ সেবা করা কিন্তু একটু টাফ, ঠিক আছে? যেই মানুষ করতে পারে না তার শিখতে একটু সময় লাগে, কিন্তু যেই মানুষ করতে পারে ধারা ধারা অনেক কিছু করতে পারে। তো এইটাকে সমাজ সেবা টাইপের কাজ আমি কেন করছি? সমাজের মধ্যে কিছু কিছু কাজ থাকে যেগুলো অনেক ইজি, কেউ হয়তো দেখে না, কেউ হয়তো এটা বুঝে না যে ওইটা সমাজসেবার কাজ, কিন্তু ওইটা করাটা খুব ইজি। লাইক রাস্তার মধ্যে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, আপনি সেই বোতলটা নিলেন, কোনো একটা ডাস্টবিনে গিয়ে ফেলে দিলেন, অথবা কোনো একটা ময়লা টলা আছে কিন্তু ডাস্টবিন পাচ্ছেন না, ঠিক আছে ফাইন, আপনি আপনার ব্যাগের মধ্যে একটা পলিথিন রাখেন, সেই পলিথিনের মধ্যে সেই ময়লাগুলো আপনি সংরক্ষণ করলেন, এর পরবর্তীতে কোনো একটা ডাস্টবিন যখন পাইলেন তখন পুরো জিনিসটা ওখানে ফালাই দিলেন। এই প্র্যাকটিসটা জাপানিজরা অনেক বেশি করে। ওনাদের ব্যাগের মধ্যে সবসময় একটা পলিথিন থাকে, এটা আমি শুনছি। এবং আশেপাশে যদি ওনাদের আশেপাশে কোনো ময়লা পাবে না, এটা ফর শিওর, বাট ওনাদের নিজস্ব যে ময়লা আবর্জনাগুলো আছে ব্যবহার করার সময়, তখন ওই জিনিসগুলো ওরা নিজের ব্যাগের মধ্যেই রাখে। তো এইটা হচ্ছে একটা ছোট্ট সমাজসেবার উদাহরণ, ঠিক আছে? এরকম অনেক ধরনের সমাজসেবার ব্যাপার থাকে যেটা কিনা আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না, কেউ হয়তো এটার মধ্যে নজরও দিবে না, বাট তারপরও আপনি যদি ওই জিনিসটা করেন, সমাজসেবা হয়ে যায়। এই টাকা ব্যাপারটা হচ্ছে এইটা, ওই ছোট্ট একটা সমাজসেবার মতো। টাকা যদি ছিঁড়া থাকে, আমি করি কি, রিক্সাওয়ালা যদি আমাকে কোনো একটা ছিঁড়া টাকা দেয়, আমি সেটা অগ্রাহ্য করি না, আমি সেটা নিয়ে নিই। আমি বুঝার পরও আমি এটা নিয়ে নিই, এবং নিয়ে আসার পরে আমি বাসার মধ্যে আসি এবং এই জিনিসটা ওই ফেভিকল বা অন্যান্য যে আঠা আছে, ওই আঠা দিয়ে আমি এই জিনিসটাকে খুব সুন্দর করে লাগাই দিই, জোড়া লাগাই দিই। এই জিনিসটা আমি এই পর্যন্ত শত শত হাজার হাজার টাকার মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই করে আমি বাজারের মধ্যে নোট ছাড়ছি, আরও শক্তিশালী, আরও মজবুত করে। অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইট। কারণ এই যে টাকাটা, মানে আমি দেখাইতেছি 5 টাকার, বাট আমার হাতে 10 টাকাও আসছে, 100 টাকাও আসছে, 1000 টাকাও আসছে, যেগুলো খুব দুর্বল অবস্থার মধ্যে ছিল। আঠা দিয়ে যখন আমি সেটি জিনিসটাকে রিপেয়ার করলাম, তখন সেই জিনিসটা অনেক বেশি স্টেবল হয়ে গেছে, অনেক বেশি মজবুত হয়ে গেছে। আমি ক্লিয়ারলি বুঝতে পারছিলাম আঠা দেওয়ার পরে, সেই জিনিসটাকে রিপেয়ার করার পরে আমি স্পষ্ট বুঝতে পারতেছিলাম যে এই টাকাটা আরও 100 বার বিভিন্ন হাত বদল হতে পারবে, এটা এতটুকু মজবুত হয়ে গেছে। সো 100 বার না হলেও 50 বার যদি হাত বদল হতে পারে, আমাকে এই কাজটাকে মানে নিজের সফলতা হিসেবে বিবেচনা করব, কারণ আমার কাছে এটা খুবই ভালো লাগে।
এরকম আমি শত শত কাজ করছি, শত শত টাকাকে জোড়া লাগায় তারপর ছাড়ছি। এখন টেপ দিয়েও জোড়া লাগানো যায়, কিন্তু টেপ যদি থাকে হয়তো আপনি খুব সুন্দরভাবে সেটা জোড়া লাগাইছেন, কিন্তু টেপ থাকলে না মানুষজন নিতে চায় না, আমি নিজেও নিতে চাই না, আমার কাছে কেমন জানি খারাপ খারাপ লাগে। সো টেপ না ছাড়া মানে এই ফেভিকল বা এই জাতীয় কিছু একটা নিয়েই করেন, এবং আপনি এই প্রসেসটাকে এনজয় করা শুরু করবেন বাই দ্য টাইম। তো আপনার কাছে যদি এই ধরনের কোনো সিচুয়েশন আসে, এই ধরনের কোনো অপারেশন আসে, ঠিক আছে, এই ধরনের কোনো রোগী আসে, প্লিজ ওকে রিপেয়ার করেন এবং আমাদেরকে একটু সাহায্য করেন যাতে কারেন্সিটা আর একটু ভালোভাবে চলতে পারে, কেমন? এরকম কিন্তু অনেক সময় হয় যে আমাদের কাছে অনেক ইউনো। আজকের ভিডিও এই পর্যন্ত, আমার আর কোনো কিছু বলার নেই, এটা জাস্ট একটা অভ্যাস ছিল। এটা হতে পারে যে মানে কী বলবো, নাথিং টু সে। আপনি কি ভিডিও এখনও দেখবেন? আমার মনে হয় না দেখবেন। তো ফাইন, আর কোনো কিছু বলার নেই, কারণ বিলিভ, কারণ আমার এই চ্যানেলের মধ্যে আমি না ভিডিও বানাই 10 মিনিটের বা 15 মিনিটের, কিছু কিছু সময় 20 মিনিট যায়, 5 মিনিটের ভিডিও, এটা হবে শর্টেস্ট ভিডিও অফ দিস চ্যানেল। আচ্ছা, আমি আপনাকে ছবি দেখায় দেবো, আর কোনো কিছু দেখার নেই। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই আঠা দিয়ে কাগজগুলা বা টাকাগুলা এই জিনিসটাকে ভালো করে মানে সমাজের মধ্যে ছাড়ান, আমি খুব খুবই খুশি হব।